গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিন আমার ভিডিওতে বা লাইভে কেউ না কেউ এসে রোহন সোনামার কথা বলেই যাচ্ছ। কিন্তু আমি কি করব বলো? রোহন ফোন রিসিভ করে না, তার ফোন নাম্বার সব বন্ধ। কোনো একটা নাম্বারে ফোন করলে ফোন বেজেই যায়, ফোন রিসিভ করে না। তো এরকম একটা মানে মানুষকে কতবারই বা ফোন করা যায় বলো? যে ফোন ধরে না, ফোন রিসিভ করে না, কারোর মানে ফোনের কোনো মেসেজ সিন করে না। তো এইরকম একজন বড় সেলিব্রিটি হিরোকে আর কি করতে পারি আমরা বলো? প্রত্যেকেই আমরা সোনামাকে ভালোবাসি, সোনামার জন্যই রোহনকে আমরা আরও বেশি ভালোবেসেছি বা চিনেছি। অনেকেই কিন্তু রোহনের আগের ভিডিও দেখেনি, কিন্তু যখন থেকে সোনামাকে পেয়েছে তখন থেকে কিন্তু রোহনের ভিডিও দেখা শুরু করেছে। এরকম অনেক ভিউয়ার্স আছে। তো এখনও যারা বেশি ভালোবাসে তারা 90% লোক কিন্তু সোনামার জন্যই ভালোবাসে। কারণ রোহনের তো নিজের কোনো অ্যাক্টিভিটি সে দেখায় না বহু দিন ধরে। তো সেই কারণে সোনামার মানে হাঁটা চলা, কথাবার্তা, মজা, খুনসুটি এগুলো দেখতেই আমরা ভালোবাসি। কিন্তু রোহন ভালোবাসে না। রোহন কাউকেই ভালোবাসতে পারে না, আমার যেটা মনে হলো এতদিন ধরে রোহনের সাথে মিশে। কারণ আমরা যারা ভিউয়ার্স এত ভালোবাসা দিয়েছি, এত ভালোবেসেছি, সেগুলোর কোনো মূল্য আমার মনে হয় রোহনের কাছে নেই। সবাই রোহনকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি রোহনকে নিয়ে ভিডিও করা ছাড়িনি। অনেকেই এটা নিয়ে অনেক কিছু টিটকারি করেছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি। কারো কথায় ভালোবাসা কমেও না, কারোর কথায় ভালোবাসা বাড়েও না। এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। তো যাই হোক, তারপরেও এত কিছুর পরেও রোহনের বাড়ি গেছিলাম, লাস্ট গেছিলাম দিদিকে দিতে। তখনও তোমাদের সামনে বলে এসেছিলাম যে রোহন আর এই সব কিছু করো না, তুমি সুন্দর করে তোমাদের নিজেদের ভিডিওগুলো দিও। তো তখন সে কথা দিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ, আমি এরপর থেকে ভালো করে সোনামার ভিডিও দেবো, কোনো ব্যাপার না। তারপর তো চুল নিয়ে চুলোচুলি এই ওই সেই এই সেসব তো তোমরা সবই জানো। তো তারপর থেকে রোহন বোধহয় হাতে গুনে 3টে কি 4টে ভিডিও দিয়েছে। একবার পুকুর বিক্রি করার ভিডিও, একবার পুকুর থেকে মাছ উঠে যাওয়ার ভিডিও, ব্যাস এই তো 2-3টে ভিডিও দিয়েছিল। আর কিছু না। আর বোধহয় সোনামাকে নিয়ে একটা কি 2টো ভিডিও, ব্যাস। তারপর আর ভিডিও নেই। প্রায় 1 মাস হয়ে গেল রোহনের কোনো ভিডিও নাই। জানি না সে কী করতে চাইছে, কী বোঝাতে চাইছে। তো আমি যেটা দেখেছিলাম রোহনের রিলস থেকে, যে রোহনের ফোন খারাপ হয়ে গেছে। কিন্তু রোহনের তো একটা ফোন নয়। রোহনের যদি একটা ফোন হতো তাহলে বুঝতাম হ্যাঁ রোহনের ফোন খারাপ হয়ে গেছে, রোহন সারাতেও পারছে না, তার অবস্থা খুব খারাপ। তো সেই কারণে ফোন কিনতে পারছে না বলে সে ভিডিও দিতে পারছে না। এমন তো নয়। এমন তো নয় যে সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। রোহনের যথেষ্ট ক্ষমতা আছে একটা ফোন কেনার। আইফোন কিনে যে ঘুরে বেড়ায়, কানে সবসময় যার ফোন থাকে, সে ফোন ছাড়া তো নিশ্চয়ই নেই। আছে কি? আজকে খুব রাগ থেকেই এই ভিডিওগুলো করছি, রাগ অভিমান সব কিছু থেকেই এই ভিডিওটা করছি। ভেবেছিলাম রোহনকে নিয়ে আর ভিডিও করব না, তাতে যা হবে হবে, আর কি করা যাবে। রোহনকে ভালোবেসে দূরে সরে যেতে হবে, সোনামাকে ভালোবেসে দূরে সরে যেতে হবে, কিছু করার নেই। তার মধ্যে লিসানের ভিডিও থেকে আমরা কিছু সোনামাকে দেখতে পেতাম, তো লিসানও রয়েছে অনেক দূরে। রোজ রোজ তার পক্ষে সোনামার ভিডিও দেওয়াও সম্ভব না, সে তার কাজের জায়গায় রয়েছে। সেখানে সুন্দর সুন্দর ভিডিও আমাদের দিচ্ছে, দেখছি, ভালো লাগছে। সমুদ্রের পাড়গুলো বিশেষ করে দেখতে তো ভীষণই ভালো লাগে। তো তার থেকেও বড় কথা হচ্ছে সোনামা কেমন আছে, সোনামা কি করছে, সোনামার শরীরের পরিস্থিতি কি আছে, সোনামা কতটা বড় হলো, সোনামার চুল কতটা বাড়লো, এগুলোও তো আমাদের জানতে ইচ্ছা করে, তাই না? কিন্তু না, তার পাপাই তো চায় না। আমি জানতাম রোহনের 2-3টে ফোন, তো সেখানে দাঁড়িয়ে একটা ফোনেও কি পাচ্ছে না সে সারাদিনে একটা ছোট 10 মিনিটের ভিডিও করে করে আমাদের কাছে দিতে? বলো তো তোমরা আমাকে যারা কমেন্ট করো, দিদি সোনামার কোনো খবর পাচ্ছি না, দিদি রোহনদাকে বলো ভিডিও দিতে, আন্টি রোহনদার খবর কি, ও দিদা রোহনদাকে বলো না ভিডিও করতে। সব চেষ্টা বৃথা হয়ে গেছে, সব চেষ্টাই বৃথা হয়ে গেছে। ও ফোনই ধরে না। ও এত বিজি যে ও ফোনই ধরতে পারে না। কি করব বলো? ফোন বেজে যায়। তো কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা রিল দেখলাম, সোনামা ট্রেনে করে কোথাও একটা যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা আমি জানলেও এখানে বলবো না, কারণ যেহেতু ও বলেনি সেহেতু আমিও বলবো না। সেখানে সে বেড়াতেই যাচ্ছিল রোহন সোনামাকে নিয়ে, সাথে আরও বন্ধুর বাচ্চা। এই বাচ্চাটাকে আমি মনে হয় আগে দেখেছি, যতদূর মনে হলো, অতটা তো আমি খেয়াল করে মানে ইয়ে করে বলতে পারছি না, কিন্তু দেখে মনে হলো বাচ্চাটাকে খুব চেনা। তো যাই হোক, তার একটা বন্ধুকে নিয়েও একটা রিলস দেখেছি আমি। কিন্তু কোথাও একটা যাচ্ছিল সে, সেখানে গেছে, ঘুরেছে ফিরেছে, সব কিছু করেছে। তো সেই ভিডিওগুলো যদি রিলসের মাধ্যমে সে দিতে পারে ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তাহলে ইউটিউবে কেন নয়? যদি ইউটিউবে তার চ্যানেলের কোনো ক্ষতি হয়ে থাকে সেটাও সে আমাদের সাথে শেয়ার করতে পারে।
সেটাও সে শেয়ার করে না। এত লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসে, তার ভিডিওর প্রতিটা ভিডিওতে 40,000 মিনিমাম ভিউজ হয়, 30-40,000 ভিউজ হয়, যে ভিডিওই দিক না কেন। ওর কাছে মনে হয় টাকাটার কোনো প্রয়োজন নেই, ইউটিউব থেকে টাকার প্রয়োজন আমার মনে হয় রোহনের নেই। কারণ এই ভিডিওগুলো থেকে প্রচুর টাকাই কিন্তু ইনকাম করতো একটা সময় রোহন, তাই না? আর ইউটিউব থেকেই রোহনকে চিনেছি। সে আজকে জিরো থেকে হিরো, এই যে কথাগুলো বসে বসে বলতো না, আমি হিরো, তোমরা সবাই এই, তোমরা সবাই তাই, আজকে তো দেখছি ও বাবা হিরো কোথায়, হিরো কোথায় গেল? এখন তো দেখছি ভিলেনরাই রয়েছে, হিরোই নাই। কি অবস্থা বলো তো। আর মানে নিজেদেরকে এক এক সময় খারাপ লাগে যে সত্যি করে এত ভালোবেসে আজকে আমরা কি পেলাম, আজকে কি পেলাম? আমরা এত ভালোবাসলাম, এত সাপোর্ট করলাম, ওর সমস্ত কিছুকে আমরা সাপোর্ট করলাম, তো আমরা কি পেলাম? কিছুই তো পেলাম না। না পাওয়া মানে কি টাকা, অর্থ, সোনাদানা এসব নয়। আমরা ওর থেকে ফিডব্যাকটা কি পেলাম? না পেলাম ভালোবাসা, না পেলাম সম্মান, আর না পেলাম সোনামার প্রতিদিনের ভিডিও। কিছুই তো পেলাম না। না ওর কোনো ওই প্রিমোশনের কাজ, কিছুই তো নেই। আজকে হিরো কোথায় জিরো হয়ে আবার চলে গেল বলো তো? জিরো থেকে হিরো হয়েছিল, যে যে গর্ব করে বলেছিল, বড় বড় মানে সেই ডায়লগ, বড় বড় ডায়লগ দিয়েছিল, সেই ডায়লগগুলো তো আজকে মানে কোনো মূল্যহীন ডায়লগ হয়ে গেছে ওগুলো। আমরা তো তাকে হিরো হিসাবেই দেখতে চেয়েছিলাম, এত মানুষ তাকে সাপোর্ট করেছিলাম, তার শরীর খারাপের সময় হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল। তাহলে সেই মানুষগুলো আজকে হাঁ করে ক্যামেরার সামনে ওর চ্যানেলটা খুলে বসে থাকে। একটু কি সোনামার ভিডিও দিল? একটু কি রোহন এসে একটা কোনো ছোটো করেও হলেও ভিডিও দিল? না, রোহনের কোনো সেই মানসিকতাটাই নেই যে 1 মাস ধরে আমি ভিডিও দিচ্ছি না, চ্যানেলটা তো ডাউন হচ্ছেই, তার সাথে সাথে এত ভালোবাসার মানুষ আমার সোনামার থেকে দূরে সরে রয়েছে, এটাও ভাবছে না। ও জানে যে আবার যখন আমি সোনামাকে নিয়ে ভিডিও দেবো আবার মানুষ ঝাঁপিয়ে পড়বে, এটাও খুব ভালো করেই জানে। কিন্তু সবসময় যে সেটা হবে তারও তো কোনো মানে নেই না। মানুষের মনের মধ্যে একটা রাগ, ক্ষোভ, মানে জমতেই থাকে যে কি আমরা এত ভালোবাসি আর সেই মেয়েটাকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। মাঝখানে একদিন লিসানের বাড়িতে গেছিলো, লিসানের ওয়াইফ ওই ভিডিও করে লিসানকে পাঠিয়েছে, সেইটা আবার আমরা ভিডিওর আকারে একটু হলেও দেখলাম, তাই না? সে লিসানকে খুঁজে বেড়াচ্ছে, এই করছে সেই করছে, একটা মানে ভালো লাগা থাকে সেই ভিডিওগুলোতে। কিন্তু রোহন সেইগুলোর কোনো গুরুত্বই দিল না, গুরুত্বই দিল না। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি রোহনের সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তো তারই বাড়ির আরও একজনের সাথে আমার কথা হয়েছিল, শুনলাম সোনামা ভালো আছে। কার সাথে হয়েছিল কীভাবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব না। তো তিনি বললেন যে সোনামা ভালো আছে, রোহনও বাড়িতেই রয়েছে, এখন ওরা বাড়িতেই আছে, ঘুরতে গেছিলো, সেখান থেকে চলেও এসেছে, কিন্তু ভিডিও করছে না। কেমন লাগে বলো, কেমন লাগে? জানি না রোহন কি চাইছে, রোহনের ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা, বা রোহনের 3টে ফোনই একসাথে খারাপ হয়ে বসে আছে কিনা। কিন্তু রোহনের পরিস্থিতি এতটাই, আর্থিক পরিস্থিতি খারাপ নয় যে রোহন একটা ফোন কিনতে পারছে না। রোহনের তো কত দিদিরা আছে, আন্টিরা আছে, যারা রোহনকে এত এত গিফট দিয়ে সাহায্য করে, জিনিসপত্র দেয়, জিনিসপত্র দেয়, প্লাস এইরকম ব্যাগ ভর্তি ভর্তি টাকা দেয়, আমরা দেখেছি না? তো সেখান থেকে একজন কেউ একটা গিফট দিতেও তো পারতো এতদিন ধরে, যে একটা ফোন গিফট করি যাতে আমরা সোনামাকে রোজ দেখতে পাই, রোহনের ভিডিও আমরা রোজ পাই। কিন্তু জানি না সেটাও কেউ করলো না কেন। আমার তো অত ক্ষমতা নেই, তাহলে হয়তো এতদিন একটা করেই দিতাম। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সত্যি করে আজকে সোনামাকে নিয়ে যে পরিমাণ মানুষ রোহনকে দেখতো, আজকে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হচ্ছে একটা, যে রোহন এটা কেন করছে, রোহন কেন নিজেকে সরিয়ে নিল, রোহনের চ্যানেলে কি কোনো রকম কোনো মানে কিছু হয়েছে, কি প্রবলেম সেটা আমরা কেউ জানতে পারছি না। যখন সে অসুস্থ ছিল তখন প্রতিটা মুহূর্তে ভিডিওতে আমরা তার অসুস্থতার খবর নিয়েছি, ভিডিও দিয়েছি, আপডেট দিয়েছি, কি হচ্ছে না হচ্ছে সব বলে গেছি। কিন্তু এখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না, কারণ রোহন যোগাযোগই রাখছে না তো কারোর সাথে। তখন আমাদের সবার সাথে একটা যোগাযোগ ছিল, নিজেরা না আপডেট দিতে পারলে আমাদেরকে বলতো, আমরা সেই আপডেটগুলো দিয়ে দিতাম, যে রোহন আজকে এই পরিস্থিতিতে আছে, আজকে আপডেট দিতে পারছে না, আমার চ্যানেল থেকে তোমরা আপডেটটা শুনে নাও। এরকম তো অনেক হয়েছে। কিন্তু আজকে যে ও 3টে ফোন বা 2টো ফোনই খারাপ বা কিছু, একদিন একটা শর্টসের মাধ্যমে ও ক্যামেরাটা দেখাচ্ছিল যে এই দেখো সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত, আজ 1 মাস ধরে ওর কি সেই ক্ষমতা নেই একটা ফোন কেনার? আমি আইফোনই কিনবো তার তো কোনো মানে নেই, আমি একটা কম দামি ফোনও তো কিনতে পারি না কি? আমার ভিডিওটা করা তো মেন উদ্দেশ্যের জন্যই আমি একটা ছোটো ফোনও কিনতে পারি, ছোটো মানে কম দামি ফোনও তো কিনতে পারি।
10-20 হাজার 15,000 দিয়ে ফোন কিনেও তো কত মানুষ ভিডিও করে নাকি? তো সেরকমই একটা ফোন কিনে নিয়ে সে সোনামার ভিডিওগুলো অন্তত আমাদের কাছে শেয়ার করতেই পারে না, সে করবে না। তো জানি না ওর চ্যানেলে কোনো রকম প্রবলেম হয়েছে কি না, তবে সোনামা ভালো আছে, তোমাদের কাছে এইটুকু খবর আমি দিতে এলাম। সোনামা ভালো আছে, রোহনও ভালো আছে, সুস্থ আছে, বাড়িতেই আছে। ভিডিও কেন দিচ্ছে না তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করো, বারবার আমাকে মেসেজ করো যে দিদি কী হলো, আন্টি কী হলো, বা দিদা কী হলো, কোনো আপডেট আসছে না কেন, তুমি কিছু বলো, তুমি একটু যাও। কিন্তু বিশ্বাস করো যাওয়াটা খুব টাফ, আমার বাড়ি থেকে অনেকটা দূর ওর বাড়ি, অনেকটা দূর। তবুও আমি একজনের সাথে কথা বলেছি, যদি সে যায়, যদি তার কোনো রকম সময় হয় তাহলে নিশ্চয়ই আমি একবার যাব। যে কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয়, বয়স তো হয়েছে, কষ্ট হয়, কিন্তু তবুও ভালোবাসার টানে ছুটে গেছি অনেকবারই। তো মূল্যটা মনে হয় বুঝতে পারলো না রোহন, জানি না কী করলো না করলো। এত ভালোবাসার মানুষকে যে উপেক্ষা করে, সে কি কেন সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি বলছি, এরকম ভালোবাসা যদি আমি পেতাম না, আমি বোধহয় মানে দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা এই ইউটিউবের মধ্যেই পড়ে থাকতাম, সত্যি বলছি। কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না, তাই জন্য আমি যেটুকু পারি সেটুকু নিয়ে ভিডিও করি। তো আর তোমরা কি আমাকে ভালোবাসো? যদি বাসো তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো মজা করলাম এটা একটু, তা যাই হোক, কমেন্ট বক্সে লিখো। সত্যি করেই রোহনের ওপরে একটা রাগ হচ্ছেই, তার সাথে সাথে সোনামার কোনো খবর আপডেট কিছু পাচ্ছি না, তার জন্য একটা রাগ অভিমান তো রোহনের ওপর হচ্ছে, প্রত্যেকটা দর্শকের হচ্ছে। তোমাদের হচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ আন্টি, আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে রোহনদার ওপরে, যে রোহনদা কেন ভিডিও দিচ্ছে না। সেটাও তো একটা ছোট্ট শর্টস করে বলতে পারে যে আমার এই প্রবলেম হয়েছে। একটা ফোন খারাপ হতেই পারে, কিন্তু সেটা সারানো বা আরেকটা কিনে নেওয়া, এটা কি যায় না? ঘরে এত জিনিস সুন্দর করে সাজানো হয়ে গেল, এসি কেনা হয়ে গেল, সব কিছু, দুটো ঘরে সুন্দর করে সাজানো হলো, রান্নাঘর হলো, এত সুন্দর সব কিছু হলো, আমরা কত আনন্দ করে দেখলাম। আর একটা ফোন কিনতে সে পাচ্ছে না, এটা কি মানা যায়? যায় না, অসম্ভব। কিন্তু কেন, এই কেনর উত্তরটা আমরা কেউ খুঁজে পাচ্ছি না, আমি তো পাচ্ছিই না। তো যাই হোক, সব কিছুর পরে একটাই কথা বলবো, রোহন যদি আমার ভিডিওটা দেখবে তো নিশ্চয়ই, তো সেখান থেকে বলবো যে একটা ফোন যদি তোমার খারাপ, দুটো ফোন যদি তোমার খারাপ গিয়েও থাকে, মানলাম তোমার খারাপ হয়ে গেছে, কিন্তু একটা ফোন কেনার সামর্থ্য কি তোমার নেই? আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ফোন কেনে, সেই ফোনটাতে নতুন করে সব কিছু শুরু করো সোনামাকে নিয়ে। তুমি বলেছিলে একটা নতুন চ্যানেল খুলবে, সেখানে শুধু সোনামার ভিডিও থাকবে। এই চ্যানেলে একটু অসুবিধা হচ্ছে, মনিটাইজেশন অফ হয়ে গেছিলো, সবই বলেছিলে। তাহলে এবার আবার নতুন করে কি শুরু করা যায় না? ওই চ্যানেলটা তুমি ফ্রি মোশনের জন্যই রেখে দাও, যখন করবে তখন দিও। একটা নতুন করে চ্যানেল খোলো, যে চ্যানেলটাতে শুধু সোনামার ভিডিও আমরা দেখতে চাই, শুধু সোনামা সারাদিন কি করছে না করছে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তার বকবকানি, তার বদমাইশি, খুনসুটি, তোমার সাথে মজা করা, সব তার খাওয়া, তার ঘুরে বেড়ানো, সবটা আমরা দেখতে চাই। সেটা কি তুমি পারবে? যদি পারো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা করার চেষ্টা করো। আর বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত হও এইটাই, যে একটা ভিডিও মানে একটা চ্যানেল নতুন করে খুলে সেখানে শুধু সোনামার ভিডিও আমরা প্রতিদিন দেখতে চাই, তো এটা যদি একমত হও, সবাই মিলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে রোহনের চোখে পড়বে। রোহন যদি সেটা থেকে ইন্সপায়ার হয়ে শুরু করে তাহলে আমাদের সবারই ভালো লাগবে, তাই না? কারণ আমরা তো সোনামাকে চাই, আদার্স তো কিছু চাই না রোহনের কাছ থেকে। চেয়েছি কি কেউ আমরা কিছু? না তো। তাহলে সেটা কেন রোহন করতে পারে না? তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যেমন আমাকে অনুরোধ করো, সেরকমভাবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে যারা ভিডিওটা দেখবে, তাদের যদি মনে হয় যে রোহনদাকে এটা আমাদের, এই বার্তাটা আমাদের দেওয়া প্রয়োজন, তাহলে সবাই কমেন্ট বক্সে লিখবে যে রোহনদা নতুন করে শুরু করো, নতুন করে সোনামাকে নিয়ে একটা চ্যানেল খোলো, সেখানে শুধু সোনামার ভিডিও আমরা দেখতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি করে সোনামার জন্য একটা চ্যানেল খোলো, সেখানে আমরা তোমাকে আর সোনামাকে দেখতে চাই। যদি তোমরা একমত হও কমেন্ট বক্সে জানিও। তো চলো, এটুকুনি বললাম। আর রোহন, তোমাকেও বলছি, আবার শুরু করো, এইভাবে থেমে থেকো না। তুমি তো হিরো ছিলে, হিরো থেকে জিরোতে নেমে গেলে। আজকে যাদের হয়ে আমরা ঝগড়া ঝামেলা অশান্তি করেছিলাম, তারা তো মজা লুটে নিল না? সেই জিরোতে তোমাকে নামিয়ে দিয়ে ওরা কিন্তু আজকে হিরোর জায়গা নিয়ে নেবে। সেটা কি তুমি মনে ভাবছো না? মনে কি তোমার মনে হচ্ছে না যে আমি কি সত্যিই হিরো থেকে আবার জিরো হয়ে গেলাম? এটা কি তোমার মনে হচ্ছে না? মনের মধ্যে এটাকে আনো, কারণ হিরোই থাকবে যদি সে নিজের জায়গাটা ঠিক রাখতে পারে। কিন্তু সেটা কি তুমি ঠিক রাখতে পারছো? একটু নিজেকে প্রশ্ন করো। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা। আর সোনামার জন্য